35 years ago, Muhammad Yunus founded Grameen Bank. ভেবে দেখেছেন কখনো একজন মানুষ কিভাবে শুধু ৪২ জন দরিদ্র নারীকে দেওয়া ৮৫৬ টাকার ঋণ দিয়ে পুরো পৃথিবীর দারিদ্র্য ভাবনাকে বদলে দিতে পারেন? আজকের এই ভিডিওতে জানব বাংলাদেশের গর্ব, নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের জীবন, সংগ্রাম, বিতর্ক ও প্রভাবের পুরো গল্প। সূচনা। মুহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন ২৮ জুন ১৯৪০ সালে। তিনি একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা, অর্থনীতিবিদ, অধ্যাপক ও সমাজসেবক। ২০০৬ সালে তিনি ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ক্ষুদ্র ঋণ ও দারিদ্র্য বিমোচনে অনন্য অবদানের জন্য। তিনি পেয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ২০০৯, কংগ্রেশনাল গোল্ড মেডেল ২০১০। এই তিনটি সম্মান পাওয়া বিশ্বের মাত্র ৭ জন মানুষের একজন তিনি। ২০২৪ সালের ৮ অগস্ট থেকে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। পরিবার ও শৈশব। ডক্টর ইউনুস জন্মগ্রহণ করেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে। তার পিতা দুলা মিয়া সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। ১৪ সন্তানের মধ্যে জীবিত ৯ জনের একজন ছিলেন ইউনুস। শৈশব কাটে গ্রামে, পরে পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ শিক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান অর্জন করেন। বিদ্যালয় জীবনে তিনি ছিলেন একজন সক্রিয় বয় স্কাউট। দেশ বিদেশে বিভিন্ন জ্যাম্বরিতে অংশ নেন। ১৯৫৭ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ১৯৬০ সালে বিএ, ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। উচ্চশিক্ষা ও প্রবাস জীবন। ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে যান। ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। মুক্তিযুদ্ধের সময় ভূমিকা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সিটিজেন্স কমিটি গঠন করেন। তিনি বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করে বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায় করেন। দেশে ফেরা ও শিক্ষাপনা। স্বাধীনতার পর তিনি দেশে ফিরে পরিকল্পনা কমিশনে যোগ দেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধের শুরু। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ তার জীবন বদলে দেয়। চট্টগ্রামের জোবরা গ্রামে গিয়ে তিনি দেখেন মাত্র অল্প কিছু টাকা দরিদ্র মানুষের জীবন বদলে দিতে পারে। তিনি নিজের পকেট থেকে ৪২ জন দরিদ্র নারীকে ৮৫৬ টাকা ঋণ দেন। এখান থেকেই জন্ম নেয় ক্ষুদ্র ঋণের ধারণা। গ্রামীণ ব্যাংকের জন্ম। ১৯৭৬ সালে শুরু হয় পাইলট প্রকল্প। ১৯৮৩ সালের ১ অক্টোবর এটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে। নাম হয় গ্রামীণ ব্যাংক। ২০০৭ সাল পর্যন্ত ৭৪ লাখ ঋণগ্রহীতা এবং $৬.৩৮ বিলিয়ন ঋণ বিতরণ। সলিডারিটি গ্রুপ সিস্টেম ঋণ পরিশোধের নতুন দৃষ্টান্ত স্থাপন করে। গ্রামীণ পরিবারের বিস্তার। গ্রামীণ ব্যাংক থেকে জন্ম নেয় গ্রামীণ ফোন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কৃষি, গ্রামীণ মৎস্য, গ্রামীণ সফটওয়্যার। ভিলেজ ফোন প্রকল্পের মাধ্যমে ৫০,০০০ গ্রামের মানুষ প্রথম মোবাইল ফোনের স্বাদ পায়। নোবেল শান্তি পুরস্কার ২০০৬। নোবেল কমিটি বলে, মুহাম্মদ ইউনুস প্রমাণ করেছেন দরিদ্র মানুষও সম্মান ও সুযোগ পেলে নিজের ভাগ্য বদলাতে পারে। তিনি প্রথম বাংলাদেশী হিসাবে নোবেল পুরস্কার অর্জন করেন। রাজনীতি ও নাগরিক শক্তি। ২০০৭ সালে তিনি রাজনীতিতে আসার কথা ভাবেন। নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন। তবে কিছুদিন পর তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। বিতর্ক ও মামলার ঝড়। ২০১০ সালের পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ, শ্রম লাইন মামলা, দুর্নীতির অভিযোগ, মানহানি মামলা। ডক্টর ইউনুস দাবি করেন সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ২০২৪ সালের অগস্ট তিনি সব মামলায় খালাস পান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ২০২৪ সালের ৫ই অগস্ট গণ আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগ ঘটে। শিক্ষার্থীদের দাবিতে রাষ্ট্রপতি ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত করেন। ৮ অগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। ব্যক্তিগত জীবন। প্রথম স্ত্রী ভেরা ফরস্টেঙ্কো, কন্যা মনিকা ইউনুস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপেরা শিল্পী। দ্বিতীয় স্ত্রী আফরোজি ইউনুস, কন্যা দিনা আফরোজ ইউনুস।
তিনি ইসলাম ধর্মাবলম্বী এবং মানুষকে সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে উৎসাহ দেন। ইউনুস সেন্টার 2008 সালে প্রতিষ্ঠিত ইউনুস সেন্টার সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাপী কাজ করছে। সম্মাননা ও স্বীকৃতি Mohammed Yunus to come forward to receive the gold medal. 145টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, 72টি সম্মানজনক ডক্টরেট, 2025 সালের টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তি। একজন মানুষ যিনি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করেন। আপনার মতে ডক্টর মুহাম্মদ ইউনুস কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলাতে পারবেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।